নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী সন্ত রামপালজি মহারাজের। তার যে দাবি যে তিনি হলেন অবতার, পরমাত্মার অবতার। পরমাত্মাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ নন, ভগবান শিব নন, ভগবান ব্রহ্মা নন, ভগবান বিষ্ণু নন। পরমাত্মা হলেন কবির সাহেব, যিনি একজন সুফিবাদী সাধক। তাকে আধার করে এই যে রামপাল যে চক্র চালাচ্ছে, রামপাল মহারাজ তিনি সন্ত নাম নিয়ে সাধু সন্ত সেজে চক্র চালাচ্ছে এবং তিনি মানুষকে বোঝাচ্ছেন যে তিনি হলেন আসল তত্ত্বজ্ঞানী গুরু এবং তিনি অবতার রূপে এসছেন। কবির সাহেব পুনরায় অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ পরমাত্মা পুনরায় অবতীর্ণ হয়েছেন আর রামপাল রূপ ধরে। আসুন আমরা সেই জায়গায় যাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখে নিই। তিনি গীতা থেকে এবং বেদ থেকে উদাহরণ দিয়েছেন, তুলে ধরেছেন রেফারেন্স। আর তিনি কি লিখছেন সেটা দেখুন আগে। লিখছেন কর্ম, ভ্রম, কর্ম ইকুয়াল টু সিদ্ধান্ত, যেমন করবেন তেমন প্রাপ্ত হবেন। ভ্রম ইকুয়াল টু সংসর্গযুক্ত জ্ঞান, যা বেদ এবং গীতাতে কাল ব্রহ্ম প্রদান করেছেন। কথাটা বুঝলেন? সংশয়যুক্ত জ্ঞান অর্থাৎ বেদের জ্ঞান এবং গীতার জ্ঞান সংশয়যুক্ত। এটা এই জ্ঞান কালব্রহ্ম প্রদান করেছেন। এখানে সত্য নেই। বেদ এবং গীতায় সত্য নেই। কালব্রহ্ম মিথ্যা বলছে, সংশয় মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা দাবি কে করেছে? এটা দাবি করেছে রামপালজি মহারাজ। তার যে বই জ্ঞানগঙ্গা। এবার আমরা সন্ত রামপালের, তিনি যে নিজেকে কবির সাহেবের অবতার, আর কবির সাহেব পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম নয়, পুরো পরমেশ্বর, পরমাত্মা। মানে কেন বলছি, রামপাল যেভাবে ব্যাখ্যা করে সেই অনুযায়ী বলছি। এবার দেখুন, ওনার যে বই, এই জ্ঞানগঙ্গা বইতে উনি লিখছেন, সন্ত রামপাল দাস মহারাজের জন্ম শ্রী নন্দরাম জাটের ঘরে 8ই সেপ্টেম্বর 1951 সালে, গ্রাম ধনানা, জেলা সোনিপথে। ওই সময় জেলার নাম ছিল রোহিতক, বর্তমানে নাম হচ্ছে সোনিপত, যা বর্তমানে হরিয়ানায় অবস্থিত। ওই সময়ে পাঞ্জাব প্রদেশে ছিল। পরমেশ্বর কবির সাহেব, পরমেশ্বর কবির সাহেব শ্রীকৃষ্ণ পরমেশ্বর নয়, শ্রীরাম পরমেশ্বর নয়, ভগবান শিব পরমেশ্বর নয়, ভগবান ব্রহ্মা পরমেশ্বর নয়, ভগবান শ্রী বিষ্ণু পরমেশ্বর নয়। পরমেশ্বর হলেন কবির সাহেব। তাই বলছে পরমেশ্বর কবির সাহেব বলেছিলেন, কলিযুগের 5505 বছর পার হওয়ার পর গরিব দাসের দ্বাদশ পন্থের আগে গিয়ে আমি নিজে, অর্থাৎ কবির সাহেব নিজে স্বয়ং আসবো। কবির সাহেব নিজে স্বয়ং আসবে বলেছে। সন্ত গরিব দাসের দ্বারা আমার, অর্থাৎ কবির সাহেবের মহিমার বাণী পুনঃ প্রকাট হবে। বলছে গরিব দাসের দ্বাদশ পন্থের সাধকরা আমাকে আধার বানিয়ে অমৃত বাণীকে বোঝার চেষ্টা করবে। অর্থাৎ কবির সাহেব পুনরায় অবতীর্ণ হয়েছেন রামপাল দাস নামে। রামপাল দাস মহারাজ নামে কবির সাহেব অবতীর্ণ হয়েছেন। কিন্তু বাণীকে না বুঝে সৎনাম তথা সারনাম থেকে বঞ্চিত থাকার কারণে অসংখ্য জন্ম পর্যন্ত সৎলোক প্রাপ্তি করতে পারবে না। যারা বুঝতে পারবে না সৎনাম কি, সারনাম কি, তারা মানে সেই সৎলোক, সেই অমৃত লোক, সেই লোকে পৌঁছাতে পারবে না, অর্থাৎ পরমেশ্বর কবিরের লোকে পৌঁছাতে পারবে না। গরিব দাসজির ওই দ্বাদশ পন্থে আমি, পরমেশ্বর কবির সাহেব স্বয়ং চলে আসব। কবির সাহেব বলেছে আমি স্বয়ং চলে আসব। তখন সন্ত গরিব দাসের দ্বারা প্রকট করা বাণী আমি নিজে প্রকট হয়ে, মানে মানুষ, কবির সাহেবের যে জ্ঞান সে সাধারণ মানুষ বুঝতে পারেনি এতদিন। তাই রামপাল অবতার নিয়ে কবির সাহেব সেই জ্ঞান মানুষকে দিচ্ছে। এটা এই বইয়ের দাবি। ইহাতে প্রমাণিত হয় যে জন্ম সাক্ষীতে যে জাট সন্তের বিষয়ে বলা হয়েছে, নির্বিবাদ রূপে তিনি
সন্ত রামপাল দাস মহারাজ, তবুও আমরা সন্ত গরিব দাসজিকে বিশেষ শ্রদ্ধা করি। তাহলে কি প্রমাণিত হলো যে যে জাট বংশে কবির সাহেব আসবেন বলেছেন, সেই জাট বংশে যে সাধু সন্ত তিনি একমাত্র রামপাল মহারাজ। তবুও তার ভক্তরা তার ভক্তরা কি করছে, যে গরিব দাসজিকেও শ্রদ্ধা করছে, কারণ গরিব দাসজিও অবতার ছিল ওই পরমেশ্বর কবিরের। কারণ তিনি পরমেশ্বরের অমর বার্তা দিয়েছেন। কে দিয়েছেন? গরিব দাসজি। যদি কেহ ভ্রম উৎপন্ন করে এই 10 গুরু সাহিবানাতে অন্য কোনো সংকেত হতে পারে, তার জন্য মনে রাখবেন 10 শিখ গুরুর মধ্যে কেউই জাট বর্ণের ছিল না, কারণ সেই শিখ গুরুরা সবই ক্ষত্রিয় ছিলেন। দ্বিতীয় শিখ গুরু শ্রী অঙ্গদ দেব ক্ষত্রিয় ছিলেন, তৃতীয় শ্রী অমর দাসও ক্ষত্রিয় ছিলেন, চতুর্থ গুরু শ্রী রামদাস ক্ষত্রিয় ছিলেন, তথা পঞ্চম গুরু শ্রী অর্জুন দেব থেকে দশম গুরু তথা অন্তিম গুরু শ্রী গুরু গোবিন্দ সিংহ পর্যন্ত শ্রী গুরু রামদাসজির বংশ অর্থাৎ ক্ষত্রিয় ছিলেন। তথাপি আমরা সকল শিখ গুরুদেবকে বিশেষ সম্মান করি, কারণ শিখ গুরুদেবকে সম্মান না করলে দলে ভেরাতে পারবে না। সন্ত রামপালজি মহারাজ বলেছেন, জীব আমাদের জাতি, মানব আমাদের ধর্ম, হিন্দু মুসলিম শিখ ঈসাই পৃথক কোনো ধর্ম নয়। এবার দেখুন এই বইয়ে কি লিখছে। প্রথমে বলল যে মানে গীতা এবং বেদের যে জ্ঞান, সেই জ্ঞান সেই জ্ঞান সংশয়যুক্ত জ্ঞান, অর্থাৎ সত্য জ্ঞান নয়। উদাহরণ তিনি দিচ্ছেন কি, গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 বলা হয়েছে, অর্থাৎ 1 নম্বর শ্লোক থেকে 4, এবং অধ্যায় 4 শ্লোক 31-32 বলা হয়, 31, 32, 34 পর্যন্ত বলা হয়েছে। অধ্যায় 7 শ্লোকে 18 গীতা জ্ঞানদাতা ব্রহ্ম বলছেন যে ইহা সংসার রূপ বৃক্ষ, ইহার মূল উপরে আছে এবং 3 গুণ রূপী শাখা নিচে আছে। এবার দেখুন আরেকটা জিনিস আগে দেখিয়ে নিই আলোচনা করার আগে। অবতারের বর্ণনা করেছে, অবতারের পরিভাষা করেছে, বলছে অবতারের অর্থ উচ্চ স্থান থেকে নিচে নেমে আসা। এই শুভ শব্দ উত্তম আত্মার জন্য ব্যবহৃত হয়। তিনি পৃথিবীর উপর অবতার রূপে এসে কিছু আশ্চর্য কার্য করেন, তাহাকে পরমাত্মার পাঠানো সন্ত মানা হয়, বা পৃথিবীর উপর স্বয়ং পরমাত্মারই আগমন মনে করা হয়। কারণ এখানে প্রথমে তিনি বললেন যে পরমাত্মারই দ্বারা পাঠানো হয়, যে শুভ আত্মাগুলো রয়েছে, ভালো আত্মাগুলো রয়েছে, সেই আত্মাগুলোকে অবতার রূপে পাঠানো হয়েছে। কিন্তু যদি পরমাত্মা স্বয়ং অবতার রূপে না আসে, তাহলে কবির সাহেব আসলেন কি করে, এটা প্রমাণ করতে পারবেন না। তাই লিখলেন, এবং কবির সাহেবের পরে সন্ত রামপালজি যে অবতার রূপে কবির সাহেবের অবতার রূপে এসছেন, সেটাও প্রমাণ করতে গেলে, আর কবির সাহেব পরমাত্মা পরমেশ্বর প্রমাণ করতে গেলে, সেই জন্য এটা দিতে বাধ্য হয়েছে যে পৃথিবীর উপর স্বয়ং পরমাত্মাই আগমন মনে করা হয়। উদাহরণ কি দিচ্ছে দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 ও 16-17 তিনি 3 পুরুষের জ্ঞান আছে। বলছে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 ও 16-17 3 পুরুষের জ্ঞান আছে। কি কি? খর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ। খর পুরুষকে, এই পুরুষকে বলা হয় ব্রহ্ম। এই পুরুষের সাধনার মন্ত্র ওম। এবং প্রমাণ দিচ্ছে শ্রী গীতা অধ্যায় 8 শ্লোক সংখ্যা 13। অক্ষর পুরুষকে, খর পুরুষ হলো ব্রহ্মা, যার ক্ষয় আছে। অক্ষর পুরুষ মানে যার ক্ষয় নেই, অর্থাৎ পরব্রহ্ম। এই পুরুষের ক্ষয় হয় না। এই পুরুষের সাধনার মন্ত্র তৎ, সাংকেতিক তৎ। প্রমাণ হচ্ছে গীতা অধ্যায় 17 এবং শ্লোক 23। আমি প্রমাণ করছি সবগুলো, যে এগুলো কিভাবে মানে অপব্যাখ্যা করে ইনি এই প্রমাণ করার চেষ্টা করেছে। ইনিই হচ্ছে আসল তত্ত্বজ্ঞানী, ইনি অবতার। কবির সাহেব আবার পুনরায় অবতীর্ণ হয়েছেন, একমাত্র কবির সাহেবই পরমাত্মা। এবং 3 হচ্ছে উত্তম পুরুষ, তু অন্য। উত্তম পুরুষ পরমাত্মা, তো উপরোক্ত 2 পুরুষ অর্থাৎ খর পুরুষ ও অক্ষর পুরুষ থেকে অন্য। বলছে উত্তম পুরুষ তো অন্য, অর্থাৎ
খরপুরুষ এবং অক্ষর পুরুষ থেকে অন্য, অর্থাৎ ব্রহ্ম এবং পরব্রহ্ম থেকে আলাদা হচ্ছে উত্তম পুরুষ, সেই পরম অক্ষর পুরুষ, যা গীতার অধ্যায় ৮ শ্লোক ১-এর উত্তর অধ্যায় ৮ এবং শ্লোক ৩-এ বলেছেন যে তিনি পরম অক্ষর ব্রহ্ম। এই পুরুষের জপমন্ত্র ও সাংকেতিক এই পরমেশ্বরের প্রাপ্তিতে সাধক পরম শান্তি তথা সনাতন পরম ধামকে প্রাপ্ত করে। প্রমাণ কি? গীতা অধ্যায় ১৮ এবং শ্লোক ৬২। এই পরমেশ্বরের পরম অক্ষর ব্রহ্ম গীতা জ্ঞানদাতা, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম গীতার জ্ঞানদাতা থেকে পৃথক, অর্থাৎ গীতার যে জ্ঞান দিয়েছে সেটি হচ্ছে মানে কাল ব্রহ্ম, তার তিনি নাশবান। কৃষ্ণ বলেননি, ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দেননি, দাবি। আর এগুলো খণ্ডন করব আজকে। আবার ভিডিওটা একটু বড় হতে পারে। এবার দেখুন, অধিক জ্ঞান প্রাপ্তির জন্য কৃপা করে ধরিত্রীর উপর অবতার পুস্তক সতলোক আশ্রম বরবালা থেকে প্রাপ্ত করুন। কি পুস্তক? অবতার। অবতার দুই প্রকারের হয়, ইহা পূর্বেই উল্লেখ করা হয়েছে। আপনারা এখন জানতে পারলেন যে মুখ্য রূপে তিন পুরুষ আছে, তিন প্রভু আছে বা পুরুষ আছে, কিন্তু আমাদের জন্য দুই প্রভু ভূমিকা প্রধান। পরপুরুষ অর্থাৎ ব্রহ্ম গীতার অধ্যায় ১১ শ্লোক ৩২-এ নিজেকে নিজে কাল বলে অভিহিত করেছে। পরম অক্ষর পুরুষ, পরম অক্ষর ব্রহ্ম, যার বিষয় গীতা অধ্যায় ৮ শ্লোক ৩, ৮, ৯, ১০-এ তথা অধ্যায় ১৮ শ্লোক ৬২, অধ্যায় ১৫ শ্লোক ১-৪ ও ১৭-তে বলা হয়েছে। ব্রহ্ম নিজেকে কাল বলে দাবি করেছে, সেটা বলছে ইনি প্রমাণ দিচ্ছেন কিসে? গীতা থেকে। ইনি যে কটা তুলে ধরলেন সবই গীতার রেফারেন্স দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন। গীতা একটি গ্রন্থ, যে গ্রন্থে দেখানো হয়েছে যে গীতার জ্ঞানদাতা কাল ব্রহ্ম, আর মানে পরমাত্মা সম্পূর্ণ আলাদা। পরমাত্মা হলেন কবির সাহেব। ইনি বেদ এবং গীতাকে সংশয়যুক্ত জ্ঞান বলেছেন। এবার ইনি উদাহরণস্বরূপ, এই ভিডিওটা মানে দুদিন ধরে করতে হবে, বুঝতে পারছি। গীতা অধ্যায় ১৫ শ্লোক ১-৪ এবং অধ্যায় ৪ শ্লোক ৩১, ৩২, ৩৪, অধ্যায় ৭ শ্লোক ১৮-তে গীতার জ্ঞানদাতা বলেছেন যে ইহা সংসাররূপী বৃক্ষ। দেখি এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দেখব। এটা গীতা প্রেসের গীতা, গীতা প্রেস অনুবাদিত গীতা, সকলের মান্য। তিনি বলছেন গীতার অধ্যায় ১৫ শ্লোক ১-৪। গীতার অধ্যায় ১৫ শ্লোক ১-৪-এ কি বলছে দেখুন। অধ্যায় ১৫ অর্থাৎ পঞ্চদশ অধ্যায়। এখানে বলছে ঊর্ধ্বে মূলযুক্ত এবং নিম্ন শাখা বিশিষ্ট যে জগৎরূপ অশ্বত্থবৃক্ষকে অব্যয় বলা হয় এবং বেদ যার পত্রসমূহ, সেই জগৎ বৃক্ষকে যিনি জানেন তিনিই বেদবিদ। অর্থাৎ এই যে সংসারকে প্রকৃতরূপে যিনি জানেন এবং কিভাবে পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত করা যায় যিনি জানেন, তিনি হলেন বেদবিদ। অন্য যতগুলো পণ্ডিত যারা বেদ নিয়ে খুব চর্চা করছে, বলছে যে তারা বেদবিদ, আসলে তারা বেদবিদ নন। একমাত্র তিনিই বেদবিদ, যিনি এই সংসার বৃক্ষকে জানেন, কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে হবে, কিভাবে সুখে থাকতে হবে, কিভাবে শান্তি থাকতে হবে, কিভাবে ঐশ্বর্যবান হতে হবে। তারপর বলছে ওই জগৎ বৃক্ষের গুণাদির সাহায্যে বৃদ্ধিপ্রাপ্ত এবং বিষয়রূপ পল্লব বিশিষ্ট শাখাগুলি নিচে, মধ্যভাগে এবং ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত। মনুষ্যলোকে কর্ম অনুসারে বন্ধনকারী মূল নিম্নে এবং ঊর্ধ্বভাগে সর্বলোককে পরিব্যাপ্ত হয়ে চলেছে। অর্থাৎ মানুষ যে কর্মগুলো করছে, সেই কর্মগুলি, এই সংসারে যে কর্মগুলি করছে, সেই কর্মের তিনটে গুণের দ্বারা জড়িত হয়ে করছে, অর্থাৎ সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটে গুণের
জড়িত হয়ে মানুষ কিন্তু কর্মগুলো করছে। তারপরে দেখি বলছে, এই সংসার বৃক্ষের যেমন রূপ দেখা যায়, বিচার করলে তেমন উপলব্ধ হয় না, কারণ এর আদি অন্ত বা স্থিতি কিছুই নেই। তাই এই সুদৃঢ় মূল জগৎ সংসার রূপ অশ্ববৃক্ষকে দৃঢ় অনাসক্তি রূপ শস্ত্রের দ্বারা ছেদন করতে, অর্থাৎ সংসারে যেভাবে দেখা যায় আসলে সেটা নয়, তার উল্টো রূপ, তার অন্য রূপ, সেটা মানে মানুষ শুট করে বুঝতে পারবে না। বলছে 4 নম্বর, তারপর সেই পরম পদ পরমাত্মা যাকে প্রাপ্ত হলে মানুষ আর ইহজগতে ফিরে আসে না এবং যার হতে অনাদি কাল থেকে এই সৃষ্টি বিস্তার লাভ করেছে, আমি সেই আদি পুরুষ পরমাত্মা শরণ গ্রহণ করি। এইভাবে তার অন্বেষণ করতে হয়। এই যে বলেছে পরমাত্মা, যে তারপর সেই পরম পদ পরমাত্মা, অর্থাৎ এই শ্লোকটা নিয়ে উনি পরমাত্মাকে আলাদা করতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা নন। উনি দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার দ্বারা প্রেরিত, ঠিক আছে, যাকে প্রাপ্ত হলে মানুষ আর, এইবার তারপর কি বলছে, তিনি কিন্তু যা সে পর্যন্ত আর যাবেন না, কারণ তারপরেও তো যারা অভিমান ও মোহবর্জিত হয়েছেন, যারা সাংসারিক আসক্তিজনিত দোষগুলি জয় করেছেন, যারা নিত্য পরমাত্মা তত্ত্বে প্রতিষ্ঠিত, যারা সমস্ত কামনা রহিত হয়েছেন, যারা সুখ দুঃখরূপ দ্বন্দ্ব হতে মুক্ত, এরূপ উচ্চ স্থিতি সম্পন্ন মোহরহিত সাধক ভক্তগণ সেই অবিনাশী পরম পদ পরমাত্মাকে প্রাপ্ত হন। যারা সুখ দুঃখ সবকিছুকে জয় করে নিয়েছেন, তারাই সেই পরমাত্মাকে প্রাপ্ত হচ্ছেন। সেই পরম পথকে সূর্য চন্দ্র অগ্নি প্রকাশ করতে পারে না, এবং যাকে প্রাপ্ত হলে জীব আর সংসারে ফিরে আসে না, সেইটি আমার পরম ধাম। আমার পরম ধাম, এটা কে বলল? ভগবান শ্রীকৃষ্ণ বলল। তাহলে পরমাত্মা কে হলো? ভগবান শ্রীকৃষ্ণ হলো। সন্ত রামপালজি হলো? রামপালজি নিজেকে ভণ্ডামির একটা জায়গা সীমা থাকে, সেই সীমা ছাড়া ভণ্ডামি করছে। সন্ত রামপাল হলো না কবির সাহেব হলো? পরমাত্মা হলেন শ্রীকৃষ্ণ। সে নিজেকে লাল কি বলল? সেটি আমার পরম ধাম, অর্থাৎ যে ধামটা পাবার জন্য মানুষ লড়াই করছে, মানুষ সাধনা করছে, সূর্য চন্দ্র অগ্নি যে ধামটা প্রকাশ করতে পারে না, হ্যাঁ, যাকে প্রাপ্ত হলে জীব সংসারে ফিরে আসে না, সেই পরম ধাম হলো ভগবান শ্রীকৃষ্ণের ধাম। অর্থাৎ আহ অর্থাৎ সেই পরমাত্মার ধাম। তাহলে সেটি আমার ধাম। এখানে এই কথাগুলি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর উনি ভগবান শ্রীকৃষ্ণকে বানিয়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে সম্হিত করে কালব্রহ্ম এই কথাগুলো বলেছে। কিন্তু ওনাকে আমি প্রত্যেকটা ভিডিও করে করে ওনার ইয়েগুলো খণ্ডন করব, তবে ভিডিও বেশি হয়ে যাবে, সেই জন্য মানে কিছু দিন যাবৎ সিরিজ রূপে আমি ভিডিও প্রকাশ করতে থাকবো। তারপরে দেখুন 7 নম্বর বলছে, এই জগতে আমারই সনাতন অংশ জীবরূপে অবস্থিত। কার? ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু সে প্রকৃতিতে স্থিত হয়ে মন ও পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষিত করে করে হ্যাঁ, সে এই প্রকৃতির যে সত্য রজ তম গুণে, হ্যাঁ, সে এই সত্য রজ তম গুণের যে রশ্মি রয়েছে তাতে বদ্ধ হয়ে সে ইন্দ্রিয় সুখকে আকর্ষিত করছে। আর সনাতন এই যা জীব আছে সেটা শ্রীকৃষ্ণেরই রূপ, বা শ্রীকৃষ্ণ জীব রূপে অবস্থিত হয়েছে। এই জগৎ আমারই সনাতন অংশ, অর্থাৎ সমস্ত জীবই শ্রীকৃষ্ণ থেকে উৎপত্তি। এই যে ভণ্ড, এই ভণ্ডামি করে বহু মানুষকে সনাতন বৈদিক হিন্দু ধর্ম থেকে কনভার্ট করে তার নিজের দলে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে মানুষের পয়সা লুটছে আর মানুষকে বোকা বানাচ্ছে। যদি এখনো এই ভণ্ডের পাল্লায় আপনারা পড়ে থাকেন, তাহলে আগে নিজে সচেতন হন, প্রকৃত জানুন গীতা কি বলেছে। না এই ভণ্ডের বই পড়ে নিজে ওই ভণ্ডের দলে যোগ দেবেন না। এখানে সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার কথাগুলো বলছেন, এবং তিনিই যে পরমাত্মা পরমেশ্বর, তিনিই পরম ব্রহ্ম, তিনিই সবকিছু, তিনি এই গীতাতে একইভাবে বলে যাচ্ছেন। কিন্তু এই যে মহাপাপী সন্ত রামপাল মানুষকে ঠকাচ্ছে, আর প্রচুর মানুষ এনার পাল্লায় পড়ে হিন্দু ধর্ম থেকে কনভার্ট হয়ে এনার ফাঁদে পা দিয়ে নিজেদের জীবনকে নষ্ট করছে। সাবধান হন, আমি কিছু সিরিজের মাধ্যমে এই সন্ত রামপালের
ভণ্ডামি ফাঁস করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। নমস্কার এতক্ষণ সাথে থাকার জন্য।